করে অবিভক্ত মেদিনীপুরের সন্তান ছিলেন ক্ষুদিরাম বোস। বহু স্বাধীনতা সংগ্রামীর জন্ম হয়েছে এই জেলায়। সুতরাং এখানকার মানুষকে নতুন করে আমাদের এমন কিছু বলার নেই যা আপনারা এমনিতেই জানেন না। আমার বিশ্বাস একটা বড় অংশের মানুষ আপনারা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আপনারা সামনে 23 তারিখ কাকে ভোট দেবেন, এবং আমরা জানি গত 15 বছর ধরে যে সময়টা আমাদের যাচ্ছে, আমাদের রাজ্যে যেভাবে চলছে, আমরা চাইলে এই 15টা বছর আর ফেরত আসবে না, কিন্তু আমাদের সামনের দিনগুলো যেন ভালো হয় সেই লড়াই আমরাও লড়ছি, সেই লড়াই আপনারাও লড়ছেন। আমরা সবাই মিলে আরো ভালো একটা আগামীকালের জন্য লড়াই করছি। আমরা সেই লক্ষ্যে ভোট দেবো, আপনাদের কাছে আমরা আবেদন করছি। দেখুন, বিজেপিকে নিয়ে নিরঞ্জন দা বলার সময় বলছিলেন, আমি আপনাদেরকে কোনো ভূমিকার মধ্যে না গিয়ে পরিষ্কার একটা কথা বলছি। এই যে 15 বছরের তৃণমূলের জমানায় কি কি হয়েছে ক্ষতি, একটু আগে এখান দিয়ে মিছিল হচ্ছিল, রামনবমীর মিছিল, সেখানে যে মানুষেরা যাচ্ছিলেন, যারা এখানে বাজার দোকান করছেন, এখানে যারা আছেন, যারা রাস্তা দিয়ে যাচ্ছেন, যারা আছেন, যদি জিজ্ঞেস করা হয় 15 বছর সময় পেয়ে তৃণমূল কংগ্রেস এই রাজ্যের কি কি সর্বনাশ করেছে, 1, 2, 3, 4 করে বলা শুরু করলে শেষ করতে করতে রাত হয়ে যাবে। শিক্ষার 12টা বাজিয়েছে, স্কুল কলেজগুলো উঠে গেছে, আমাদের রাজ্যে স্কুল কলেজগুলো মদ গাঁজা ঠেক হয়েছে, কৃষককে আত্মহত্যা করতে হচ্ছে। যে পশ্চিমবাংলা কৃষকের স্বর্গরাজ্য ছিল, সেই বাংলায় আজকে আলু চাষিকে আত্মহত্যা করতে হচ্ছে। পশ্চিমবাংলায় চাকরি বাকরি, সরকারি চাকরি, যার টাকা আছে সে চাকরি কিনবে, যার টাকা নেই সে বেকার হয়ে বাড়িতে বসে থাকবে। স্কুল কলেজগুলো এখন ধর্ষণের আখড়া হয়ে গেছে। তৃণমূল ছাত্র পরিষদের নেতারা কলেজের মধ্যে নিজের দলের সহকর্মীকে ধর্ষণ করছে, গণধর্ষণ করছে। কি কি চিটফান্ডের নামে কত মানুষকে নিঃস্ব করে দেওয়া হয়েছে। এই মেদিনীপুর, এই পাঁশকুড়া, কোলাঘাট থেকে শুরু করে এই সমস্ত এলাকায়, মেছেদা, তমলুকে কত পরিবার উজাড় হয়ে গেছে চিটফান্ডের জন্য একটা সময়। আজকে গ্রামকে গ্রাম মাইক্রো ফাইন্যান্সে উজাড় হয়ে যাচ্ছে। মাইক্রো ফাইন্যান্সের নাম করে নতুন করে চিটফান্ড গুলো এখন অন্য চেহারায় ফিরে এসছে। মাইক্রো ফাইন্যান্স, আগে ওরা টাকা জমা নিয়ে পগার পার হয়ে গেছে, আর এরা আপনাকে 2 টাকা দেবে, দিয়ে 2 লাখ টাকার পাওনাদারি করবে, 2 লাখ টাকা উসুলদারি করতে আসবে। চিটফান্ডের নামে ধ্বংস হয়ে যাচ্ছে করে দিয়েছে একটা সময়, এখন মাইক্রো ফাইন্যান্সের নামে ধ্বংস করছে গ্রাম বাংলাগুলোকে, লোকে আত্মহত্যা করছে। এ কি কি সর্বনাশ করেছে তৃণমূল আমরা সবাই জানি, কিন্তু কথাটা হচ্ছে তৃণমূল এই সর্বনাশগুলো বাংলার করতে পারতো না। এই তৃণমূলের সরকার 11 সালে এসেছিল, 2016 সালে এরা বিদায় হতো আমাদের রাজ্য থেকে। আজকে আক্ষেপ করার জন্য এটা বলছি না, আমরা চাইলেও এখন 2016 সালে ফেরত চলে যেতে পারবো না, কিন্তু কথাটা এই কারণে বলছি, 2016 সালে এই তৃণমূলের সরকার বাংলা থেকে চলে যেত, মমতা ব্যানার্জি যে 15 বছর মুখ্যমন্ত্রী থাকলেন, মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রিত্ব হতো 5 বছরের। ওর ভাইপো যে চোখের সামনে বামফ্রন্ট সরকারের আমলে জীবনে রাজনীতির ধার কাছ দিয়ে যায়নি, যবে থেকে পিসি মুখ্যমন্ত্রী হলো তবে থেকে বাবু এসে বাংলার জমিদার হয়ে গেল, হাজার হাজার কোটি টাকা সম্পত্তির মালিক হলো, এইগুলো আমাদেরকে দেখতে হতো না। 2016 সালে এই চোরেদের সরকার চলে যেত, চলে গেল না। শুধুমাত্র কিছু মানুষ তৃণমূলকে আটকানোর জন্য এখন বিজেপিকে ভোট দিতে হবে, আগে রাম পরে বাম, এই ধরনের কথাবার্তা আরএসএস ছড়ালো, আর এই কথাগুলোকে কিছু মানুষ বিশ্বাস করলেন। এটা আমাদের ব্যর্থতা, আমাদের দোষ, আমাদের ত্রুটি, আমরা পারিনি সেটাকে আটকাতে সব জায়গায়। কিছু মানুষ মনে করলেন তৃণমূলকে আটকানোর জন্য বিজেপিকে ভোট দেওয়া দরকার, তার মূল্য আমাদেরকে দিতে হলো। আজকে 5 বছরের তৃণমূল শাসন আজকে 15 বছর পার করে ফেললো। এই পাঁশকুড়া, আপনাদের বলছি, এই পাঁশকুড়া পশ্চিম বিধানসভা কেন্দ্র 2016 সালে আমরা বামপন্থীরা, বাম কংগ্রেস জোট, আমরা হেরেছিলাম 3000 ভোটে, 3000-এর কিছু বেশি ভোটে 2016 সালে। আর সেই ভোটে এই বিধানসভা কেন্দ্রে বিজেপি ভোট পেয়েছিল 19,000-এর উপর। আজকে দেখবেন এই কথাগুলো আমরা বলি না, জানি একটা রাজনৈতিক দল তার দাঁড়ানোর অধিকার রয়েছে, তাকে আমরা কেউ বারণ করতে পারি না ভোটে দাঁড়াতে। যদি এখন দেখবেন যে বিজেপির নেতারা বলে বেড়ায় না, এই সিটে এ ভোট কেটেছে, ওই সিটে সে ভোট কেটেছে, না হলে আমি জিততাম, না হলে ও জিততো। এই পাঁশকুড়া পশ্চিম 2016 সালে আমরা জিততাম। 2016 সালে পশ্চিম বাংলায় 94টা এরকম আসন ছিল, যে আসন তৃণমূল গোহারা হারতো, আমরা জিততাম, যদি না কিছু মানুষ তৃণমূলকে আটকানোর জন্য বিজেপিকে ভোট দিতে হবে এইটা না মনে করতেন। ওই আগের রাম পরে বামের ঠেলায় মমতা ব্যানার্জির 5 বছরের রাজত্ব আজকে 15 বছর পার করে ফেললো। বলুন, এই আর কতদিন পশ্চিমবাংলা এইভাবে চলবে? আর কতদিন পশ্চিমবাংলা এইভাবে চলবে? দেখুন, আমাদের পার্টির এই জেলার শীর্ষ নেতা এবং এই বিধানসভা আসনের প্রার্থী আমার আগে বলছিলেন, আপনারা সকলে চেনেন, আপনাদের এখানকারই সন্তান কমরেড নিরঞ্জন সিহি। মিডিয়ার বন্ধুরা যারা উপস্থিত আছেন, আমাদের পার্টির কর্মী সমর্থক দরদি যারা আছেন, এবং এই রাতুলিয়া বাজারে অঞ্চলের মানুষ, সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি নির্বিশেষে
যাদের কাছে মাইকের আওয়াজ পৌঁছচ্ছে, আমি সবাইকে নমস্কার জানাই, শুভেচ্ছা জানাই। কালকে একটা ঝড় হয়েছে রাত্রিবেলা, একটু আবহাওয়া ঠান্ডা হয়েছে, তবে এই বছর গরম পড়বে, সবাই সাবধানে থাকবেন।